গত শুক্রবারের 5.7 মাত্রার কম্পন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ কতটা নাজুক। আবহাওয়া অধিদপ্তর দেশটিকে মোট 3টি জোনে ভাগ করেছে, যার মধ্যে জোন 1 সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। আর সেই তালিকায় রয়েছে দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বিশেষজ্ঞরা বলছেন, ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির পাশে থাকা এলাকাগুলোতেই ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সিলেট ও ময়মনসিংহ বিভাগের 9 জেলা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর অংশ, পুরো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। বিপরীতে খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী রয়েছে তুলনামূলক নিরাপদ জোন 3-এ। অতীতের ভূমিকম্প ভবিষ্যতের ইঙ্গিত। 1976 থেকে 2015 এই সময়ে বাংলাদেশে 5 বার বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে। বেশিরভাগই সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের আশপাশে। তাই বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলছেন, এসব অঞ্চলে বড় কম্পনের সম্ভাবনা এখনো খুব বেশি। তাদের ভাষায়, বাংলাদেশের আশপাশে রয়েছে কমপক্ষে 5টি শক্তিশালী ভূমিকম্প উৎপত্তি স্থল। এর মধ্যে উল্লেখযোগ্য ডাউকি ফল্ট, হালুয়াঘাট, মধুপুর ফল্ট, মিয়ানমার, নোয়াখালী, সিলেট হয়ে ভারতের দিকে বিস্তৃত 3টি প্লেট বাউন্ডারি। ঢাকা সবচেয়ে ঝুঁকিতে থাকা শহরটি। রাজুকের হিসাব বলছে, ঢাকায় রয়েছে প্রায় 21 লাখ ভবন। এর মধ্যে 6 লাখ বহুতল ভবন ঝুঁকিপূর্ণ। মাঝারি মাত্রার কম্পনেই যেসব ভবনের দেয়াল ফেটে গেছে, বড় ভূমিকম্প হলে সেগুলো ধসে অগণিত প্রাণহানির শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকা থেকে মাত্র 60 কিলোমিটার দূরের মাঝারি ভূমিকম্পে যদি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় ভূমিকম্পে পরিস্থিতি ভয়াবহ হবে। সমাধান কোথায়? ভূমিকম্প পূর্বাভাস দেওয়া কঠিন, তবে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো আগাম সতর্কবার্তা ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ, ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং বড় কম্পনের সময় দ্রুত উদ্ধার সক্ষমতা তৈরি। সাম্প্রতিক কম্পন আমাদের শুধু ভয় দেখায়নি, এটি ছিল সতর্কবার্তা। এবার প্রস্তুত হওয়ার সময়। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।